হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। নিয়ে চলে এসেছি পেপার মা দুর্গা 2024 পার্ট 4 নিয়ে। এই পার্টে আমি দেখাবো কীভাবে মা দুর্গার বাহনদের তৈরি করি, কীভাবে রং করি। যদি এটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখতে থাকুন। এখানে কাঠবোর্ডের ওপর সবার প্রথমে আমি সবকটা বাহনের শেপ এঁকে নিয়েছি। তারপরে আমি ওগুলোকে কাঁচি দিয়ে ভালো করে কেটে নেবো। এখানে আমি সব বাহনদের ভালো করে পেন্সিল দিয়ে ড্র করে নিয়ে তারপরে কেটে নেবো। কেটে নেওয়ার পর ভালো করে আঠা দিয়ে জুড়ে নেবো। আর তারপরে সব বাহনদের একবার পায়ের ধারে বসিয়ে দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা। এখানে বসে দেখে নেওয়ার পরে এবার বাদবাকি কাজগুলো আমি করে নেবো। প্রথমে সাদা রং দিয়ে বেস কালার করে নেওয়ার পর প্যাঁচাটাকে আমি হলুদ কালার দিয়ে গায়ে শেড করে নিয়েছি। আর শঙ্খটাকে নীল রঙের দিয়ে শেড করে নিয়েছি গায়ে। তারপরে এখানে কার্তিকের বাহন ময়ূরকে আমি রং করে নিয়েছি। এখানে প্রথমে নীল কালারটা দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি ওই গাটা নীল আর সবুজ মিশ্রিত রং দিয়ে করবার চেষ্টা করেছি। আর এই ধারেরটাকে আমি সবুজ করেছিলাম। সিংহকেও একইভাবে সাদা রং দিয়ে বেস কালার করে নেওয়ার পরে এখানে আমি অ্যাক্রিলিক কালারের ভেতর দিয়ে এই রঙটা অকলিয়ারের মতন লেগেছিলো বলে আমার এই রঙটা দিয়ে আমি সিংহের গায়ের রঙটা করে নিয়েছি। এখানে আমি একবার দিইনি, একবার দেওয়ার পর শুকিয়ে যাওয়ার পর আরেকবার দিয়েছি। 2-3বার কোট করে দেওয়ার পরে ঠিকঠাকভাবে হয়েছিল। এখানে সিংহের মুখটা সাদা করে নিয়েছি, নিয়ে তারপরে ওই অ্যাক্রিলিক কালারে দিয়ে ভালো করে শেড দিয়ে ভালো করে চোখ নাক মুখগুলো এবার এঁকে নেবো। আঁকা হয়ে গেছে। আঁকা চোখ নাকের মুখের একটা ভিডিও করেছিলাম, বাই এনি চান্স ওটা ডিলিট হয়ে গেছে, তাই জন্য আমি ওইগুলো দেখাতে পারিনি। ওই জন্যে আমি তারপরে পার্ট থেকে দেখাচ্ছি। সিংহের মুখ থেকে এইরকম হয়েছে।
আশা করছি এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী পার্টে। ধন্যবাদ।